আপনারা দেখতে পাচ্ছেন একটা ঝুঁকিপূর্ণ লাইনের গাছ কাটা হচ্ছে। তো এখানে গাছটি কাটার মূল উদ্দেশ্য হলো এই যে পাশে সামনে উপরে যে তারটি দেখতে পাচ্ছেন, তো ওই তারের পাশে গাছটি থাকার কারণে আপনার যখন এটা বাতাস আসে ওই বাতাসের কারণে এটা ওই তারের সাথে লেগে যায় এবং লাগলে পরে হঠাৎ করে স্পার্ক করে ফেলে। তো স্পার্ক করলে বিষয়টা কি হয়, বিদ্যুৎটা ফল্ট করে এবং লাইনটা বন্ধ হয়ে যায়। তো লাইন বন্ধ হয়ে গেলে দেখা যাচ্ছে যে বিকট শব্দ করে লাইন বন্ধ হয়ে যাওয়ার সময়, এবং যখন এই তারের সাথে এই গাছগুলি টাচ হয় তখন বিকট ধরনের শব্দ করে মানুষ ভয় পায়। তো আপনাদের যদি কারো বাড়ির আশেপাশে এই ধরনের ঝুঁকিপূর্ণ কোনো লাইন আসলে থাকে, লাইনের আশেপাশে মনে করেন যে ঝুঁকিপূর্ণ গাছ আছে, তাহলে অবশ্যই বিদ্যুৎ অফিসকে জানাবেন। জানালে আমরা অবশ্যই যে বিদ্যুৎ অফিসের আওতাধীন আপনি রয়েছেন সেখানে জানালে অবশ্যই আপনারা সেবা পাবেন। দেখেন এই যে আমরা একজন ভাইকে গাছে উঠিয়ে দিয়েছিলাম, তো ওনাকে আমরা আরেকটা গাছে উঠাবো এখন এই যে এখানে। তো এই ভাইয়া এই গাছে উঠেছিল, তো গাছটি কেটে একদম শেষ করে দিয়ে আসছে। তো এখন আপনারা যদি আসলে সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতার মাধ্যমে আসলে আমরা গ্রাহক সেবা দিতে প্রস্তুত। কারণ এই যে বিদ্যুতের লাইনের সাথে যে গাছটি যখন টাচ হয় আগুন ধরে, এগুলি কিন্তু আমরা নিজেরা জানি না। যদি আপনারা জানান বিদ্যুৎ অফিসে কল দিয়ে, তাহলে কিন্তু সহজেই পাবেন। ভাই এই গাছে উঠতে পারেন একটা, হ্যাঁ। তো আমরা এই যে ভাইয়াকে গাছে উঠাইছি, আসলে উনি হেল্প করতেছে, অনেক কষ্ট করতেছে রোজার দিনে। তো যাই হোক, আপনারা এই ধরনের যে বিভিন্ন লাইনের সমস্যা হয় তখন দেখবেন, যেমন আমাদের ইনচার্জ সাহেব চলে আসছে শহীদুল ভাই। ভাই আসলে দেখতেছে পর্যবেক্ষণ করে যে এখানে আসলে লাইনের মধ্যে গাছ কোন কোন জায়গাতে সমস্যা আছে এগুলি। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে যে ভাইকে যে আরেকটা গাছ উঠেছে দেখেন একদম তারের সাথে লেগে আছে প্রায়। তো এগুলি আসলে কিছু কিছু ব্যাকওয়ার্ড জায়গা থাকে যেগুলি গাছ কাটার পরেও, যেখানে যেমন এখানে গাছ কাটা হয়েছিল রাইট ওয়ে করার সময়, তারপরেও কিন্তু লাইনে গাছ এখানে আবার বড় হয়ে গেছে। এগুলি আসলে পুষি পাতা নিয়ে বড় হয়ে গেছে, যার কারণে এগুলি আবার তারের সাথে লেগে গেছে। তো এগুলি লেগে যেতেই পারে, স্বাভাবিক। তো আপনারা অবশ্যই ইনফর্ম করবেন। বিদ্যুৎ অফিসে তথ্য দিলে কিন্তু আমাদের যে কোনো বিদ্যুৎ অফিসে, আপনি যে বিদ্যুৎ অফিসের আওতাধীন রয়েছেন ওই বিদ্যুৎ অফিসে যখন জানাবেন তখন কিন্তু খুব সহজে তারা আপনাকে সেবা দেবে ইনশাল্লাহ। তো আপনারা এই যে গাছ দেখেন, এটা আমরা দাঁড়িয়ে থেকে কেটে দিচ্ছি, লাইনটা বন্ধ করে রাখা হয়েছে। তো লাইনের গাছটি কেটে আমরা অবশ্যই এই লাইনকে নিরাপদ করব এবং পরবর্তীতে লাইনটি চালু করে দেব, যাতে করে সমস্যার সম্মুখীন না হয়। আর মানুষ বিদ্যুতের তারের সাথে যখন গাছ লেগে যায় তখন যদি এই তারটাকে গাছকে কেউ স্পর্শ করে তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা হয়। তো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানুষ মারাও যেতে পারে। তাহলে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং বিদ্যুৎ বিষয়ক যে কোনো বিষয় জানতে এবং তথ্য দিতে বা যে কোনো পরামর্শ পেতে অবশ্যই বিদ্যুৎ বাড়ির গল্প পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনারা বিস্তারিত বিষয় সম্পর্কে জানতে পারবেন অবশ্যই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের মতামত আপনি জানাতে পারেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।